পপি, কে তুমি? এত জোরে চিৎকার করছো কেন? তুমি কি নয়ন? তোমাকে তো আগে কখনো দেখিনি, নাম জানলি করে? তুমি আমাকে চিনবে না, আমি হলাম গিয়ে তোমার একমাত্র মামা, বুঝলে ভাগ্নে? মামা কি? হ্যাঁ, তোমার মা কোথায়? ডাকো তোমার মাকে। মামা কি? এই কথাটা বোঝানোর সময় পাইনি। বুবু, বুবু। শাকিল, কখন এলি? থাক থাক, আরে বেশ ছেলে তো তুই, বারবার এভাবে খবর না দিয়ে আসার কোনো মানে হয়? তোর কৈফিয়ত পরে দেব, আগে বল তোর ছেলে মামা কি এই কথাটি কেন বললো? কেন বলিসনি মামা হলো তোর স্বামী, তোর ছেলের মায়ের ভাই? ভুল হয়ে গেছে, এবার তুই এসেছিস, উদাহরণ সহকারে শিখিয়ে দিস মামা কাহাকে বলে, মামা কি। তোকে মাফ করে দিলাম, কিন্তু দুজন মানুষকে আমি কিছুতেই ক্ষমা করব না। উফ, 4টি বছর কি কষ্টই না আমি করেছি। পপের ব্যাপারটা আমি দেখব, আগে বল দুলাভাই কেন আমাকে টেলিফোন করেনি? তোকে না কতবার বলেছিলাম দুলাভাই যেন আমাকে টেলিফোন করে, তুই বলিসনি? না। না কেন? আমরা এখন দুজন দু জায়গাতে থাকি। বুবু, বলতে পারিস নয়নের জন্মের আগ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। কি বলছিস বুবু? হ্যাঁ, তাই যতবারই তুই টেলিফোনে ওদের কথা জানতে চেয়েছিস, আমি ততবারই বিভিন্ন অজুহাতে তোকে এড়িয়ে গেছি। কিন্তু কেন বুবু? সবই তোকে বলবো। এত বড় ভুল দুলাভাই করতে পারে না বুবু। আমার মনে দুলাভাইকে অবিশ্বাস করে জীবনের চরম ভুলটাই তুই করেছিস। আমার ভাবতে অবাক লাগছে, এতটুকু বিশ্বাস নিয়ে তুই তার ভাইকে বিয়ে করেছিলি। চল আমার সাথে, আমি তোর ক্ষমা চাইবো, দুলাভাইকে তোর জীবনে ফিরিয়ে আনবো। অসম্ভব, আমি কখনো ওকে ফিরিয়ে আনার জন্য যাব না। আমি রায়হান মল্লিকের মেয়ে, আমি সোজা হয়ে তলিয়ে যাব, তবুও মাথা নত করব না। তোর ছেলে জানে ওর বাবা কে? না, পরিচয় দেবার মতো পরিচয় থাকলে অবশ্যই নয়ন জানতো ওর বাবাকে। তুই কেমন মা, সন্তানকে এতটা বছর জানতে দিসনি যে ওর বাবা কি? অদ্ভুত তোর মাতৃত্ব। শাকিল, একটা কথা মনে রাখিস বুবু, বিশ্বাস ছাড়া কাউকে ভালোবাসা যায় না, বিশ্বাস ছাড়া কখনো সুখী হওয়া যায় না। তুই কি আমার সাথে ঝগড়া করতে চাস? ইচ্ছে নেই। দুলাভাই। আরে শালা ভাই, এসো 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 এসো। এতদিন পরে বুঝি দুলাভাইয়ের কথা মনে পড়েছে? আশ্চর্য। আরে আশ্চর্যের কি দেখলে? আশ্চর্য আপনার মানসিক শক্তি। কি বলতে চাও তুমি? আমি সব জানি, আমি সব শুনেছি দুলাভাই। আমি যদি রাজা হতাম তাহলে চিরদিন আপনাকে আমার মাথার মুকুট করে রাখতাম, যে মুকুট আমার জীবন গেলেও মাটিতে পড়তে দিতাম না ভাইয়া। আজ থেকে 4 বছর আগে আমেরিকা থেকে এসে আমি আপনার সাথে বেশ কিছু অপ্রিয় কথা বলেছিলাম, যা ছিল সম্পূর্ণ অভিনয়। কিন্তু আজ আমি এক অত্যন্ত কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছি। আমি জানি, আমি বিশ্বাস করি বুবু যা বলেছে তা মিথ্যে, সব মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। তবু দুলাভাই, শুধু একবার, শুধু একটি বার আপনার মুখ থেকে শুনতে চাই, যে মুখ থেকে কোনোদিন কখনো কোনো মিথ্যে কথা বের হয়নি। বলুন দুলাভাই, বুবু যা বলেছে তা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। শাকিল, যে বিশ্বাসের ভিত্তির উপর পাথরের মূর্তির মতো তুমি দাঁড়িয়ে আছো, আমার বিশ্বাস সে ভিত্তি অত্যন্ত মজবুত। আই এম শিওর তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে গেছো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। পাপি, পাপি,
পপি, শাকিল, শাকিল, পপি, শাকিল। কেমন আছো পপি? কি হলো পপি? কে আপনি? পপি, আমি তোমার ভালোবাসা। ভালোবাসা? কই, আমার তো মনে পড়ে না। আমার জীবনে কোনোদিন ভালোবাসার কেউ এসেছিল? আর কিছু বলার আছে? আমরাও মানুষ, আমাদেরও মন আছে। মল্লিক বাড়ির ওই মেয়ের যদি অহংকার থাকতে পারে, তাহলে সেই অহংকারের চেয়ে আমাদের অহংকার কোনো অংশে কম নয়। বংশ মর্যাদা নিয়ে কোনো প্রতিযোগিতা করার জন্য আমি তো আসিনি। আমি এসেছি তোমার কাছে ভালোবাসার অধিকার নিয়ে। আমি তোমাকে নিয়ে সুখের ঘর করতে চাই। সুখের ঘর? কোথায়? ওই মল্লিক বাড়িতে? ওই বাড়ি সবার সুখ কেড়ে নিতে পারে, সুখ দিতে পারে না। যদি দিতে পারত, তাহলে আমার ভাইয়া এই 4টি বছর দুঃখের আগুনে জ্বলে পুড়ে ছাই হতো না। যাও, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। যাও বলছি। না না পপি, না, তোর চোখের পানি আমি মুছিয়ে দেব না। আমি শুধু দোয়া করি তোর চোখের অশ্রু যেন তোর মুখের হাসি হয়ে ফুটে ওঠে। কেন তুই ওই বাড়িতে গিয়েছিলি? ওই বাড়িতে পরিচয় দেবার মতো আমাদের তো কেউ নেই। বল, তোর নেই, আমার ঠিকই আছে। দুলা ভাই আছে, আমার ভালোবাসার মানুষ আছে। আমি চাই না সেই লোকের বোনকে বিয়ে করে তোর জীবনটা আমার মতো ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওকে তুই ভুলে যা ভাই। ভুলে যাব? তাই যদি হয়, তাহলে তুই কেন এতদিন আবার বিয়ে করিসনি? কেন চিরদিনের জন্য দুলা ভাইকে ভুলে যাসনি? ওটা ছিল আমার জীবনের দুঃস্বপ্ন, আর ওই স্বপ্নটাকে আমি ভুলে যেতে চাই। পারবি না। এখনো তোর হৃদয় দুলা ভাইয়ের জন্য কাঁদে। না, কাঁদে না, আমি ওকে ভুলে গেছি। তাহলে অন্য কাউকে বিয়ে কর, প্রমাণ করে দে তুই অতীতের সবকিছু ভুলে গেছিস। আর তা যদি না পারিস, তাহলে কেন আমার ভালোবাসা তুই কেড়ে নিতে চাস? এখনো সময় আছে, দুলা ভাইয়ের কাছে যা, ক্ষমা চেয়ে নে। কথাটা ভেবে দেখিস।